হৃৎপিণ্ডের বাইরে দিয়ে একটা কাভারিং থাকে, এই কাভারিংটার নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের তিনটা স্তর আছে, বাইরে একটা স্তর, মাঝখানে একটা স্তর, ভিতরে একটা স্তর। এই স্তরটা আমরা কখন দেখতে পাই? যখন হৃৎপিণ্ডকে কি মাঝখান থেকে কাটা হয়। হৃৎপিণ্ডকে মাঝখান থেকে কাটলে হৃৎপিণ্ডটা দেখতে থাকে কেমন? এমন দেখতে। তো আমরা যে লেয়ারটা কেটে ফেললাম সেই লেয়ারটার নাম কি? এটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, আর এর কাভারিংয়ের নাম পেরিকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম কেটে ফেলার পরে এর ভিতরে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাকি দুইটা স্তর। স্তর দুইটা কি কি? একটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মানে শব্দের অর্থ কি? পেশি। তাহলে এই লাল লাল পেশি যেখানে দেখতে পাচ্ছি এই পেশির স্তরের নাম কি? মায়োকার্ডিয়াম। আর এর ভিতরে কি আছে? একদম ভিতরের যে ওয়াল, যেই জায়গায় আমার আঙ্গুল গেছে, এই ওয়ালটার নাম হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। তাহলে তিনটা স্তর। কি কি তিনটা স্তর? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড লাস্টেরটার নাম কি? এন্ডোকার্ডিয়াম। এই কি কি স্তর বলেন? আগেই মায়ো। এই কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে স্তর কয়টা? তিনটা স্তর। আবরণের নাম কি? আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এই ভালো করে খেয়াল করেন, কথা খেয়াল করতেছেন। আমি কিন্তু যা বলবো সাথে সাথে এটা শুনবো আবার। ঠিক আছে, তাহলে আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। স্তর কয়টা? তিনটা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পেশিটা কোন স্তরে থাকে? পেশি থাকে মাঝখানের স্তরে। স্তরটার নাম কি? মায়োকার্ডিয়ামে। বোঝা গেছে? আচ্ছা, তো এরপর দেখেন এর মধ্যে প্রকোষ্ঠগুলা দেখতে পাচ্ছি। এই যে উপরের প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ দুইটার নাম কি? এই যে দুই জায়গায় আঙুল দিয়ে রাখলাম, এই প্রকোষ্ঠ দুইটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। ডান পাশে আছে ডান অ্যাট্রিয়াম, বাম পাশে আছে বাম অ্যাট্রিয়াম। নিচের যে দুইটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ দুইটার নাম কি? ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকলগুলা কি কি? নিচেরটার ডান ভেন্ট্রিকল, এইটা কি? বাম ভেন্ট্রিকল, নিচের প্রকোষ্ঠগুলো। তো লাস্ট দিন আমি পড়াইছি যে সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা আর নিচে থাকায় এপাশে থাকা ইনফিরিয়র ভেনা কেভা, অর্থাৎ এই উপর থেকে সুপিরিয়র ভেনা কেভা আর নিচে থেকে কি? ইনফিরিয়র ভেনা কেভা। এই দুইজন রক্ত নিয়ে আসে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে বা ডান অ্যাট্রিয়ামে। এই কি বলছি? কি বলছি? কি বলছি? এক্সাক্ট ওয়ার্ডটা বলেন। বাম অ্যাট্রিয়াম বলছি। কথা কিন্তু শুনতেছেন না, বের করে দিব ক্লাস থেকে। দেখেন তাহলে কি কি ছিল? ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে রক্ত আসতেছে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। খুব ভালো করে খেয়াল করলে এখানে বুঝাই যাচ্ছে যে ডানের সাথে বামের কোনো কানেকশন নাই। মোটা একটা লেয়ার, এটা কাভার করে দিলে, আটকাই দিলে এই লেয়ারটা অত্যন্ত মোটা পেশি, যার ফলে এই পাশের সাথে এই পাশের কোনো কানেকশন থাকে না। ঠিক আছে, তাহলে কি কি দাঁড়াইলো? ডান অ্যাট্রিয়ামের সাথে ব্লাড যায় কোথায়? ডান ভেন্ট্রিকলে। এই ভেন্ট্রিকলের সাথে একটা পাইপ কানেক্টেড। কোন পাইপ? এই যে পাইপ, এই পাইপটার নাম হচ্ছে কি? পালমোনারি ধমনী। তাহলে রক্ত আসলো, পালমোনারি ধমনীতে গেল, ধমনী দিয়ে রক্ত যাবে কোথায়? ফুসফুসের ভিতরে। ঠিক আছে, এটা তো মডেল। জি, তাহলে এটা হচ্ছে কি? পালমোনারি ধমনী দিয়ে রক্ত গেল কোথায়? দুই পাশে দুইটা ফুসফুসে গেছে। এরপর কি হয়? ফুসফুস থেকে রক্ত আবার ব্যাক করে, ব্যাক করে আসে কোথায়? ব্যাক করে আসে বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত যায় কোথায়? বাম ভেন্ট্রিকলে। এই ভেন্ট্রিকল থেকে রক্ত, এই যে মোটা লাল রঙের পাইপ, এই পাইপটার কানেকশন একদম ভিতর থেকে দেখলে দেখা যায় এই মোটা পাইপটা দিয়ে রক্ত সারা দেহে ট্রান্সপোর্ট হয়। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি ছিল? হৃদচক্র, বা কিভাবে আমাদের হার্ট ট্রান্সমিট হচ্ছে, রক্ত ট্রান্সপোর্ট করতেছে সেই জিনিসটা এখানে।